4 পাউন্ড ওজনের একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন। এখানে আমি রোজ বানিয়ে নিচ্ছি। প্রথমে কেকটি সুন্দর করে ক্রাম কোট করে ফিনিশিং করে রেখে দিয়েছি। 4 কোণা শেপের কেক, বড় সাইজের কেকগুলোর আসলে ভিডিও শেয়ার করা অনেক বেশি টাফ হয়ে যায়। এখানে যেহেতু গোলাপ ফুল দিয়ে কেকটা ডেকোরেশন করেছিলাম, এই জন্য ভিডিওটা শেয়ার করছি আমি। এখানে যে নজেলটি ব্যবহার করেছি এটা 125K নাম্বার নজেল। নজেলটি দিয়ে একটার পর একটা পাপড়ি দিয়ে আমি এখানে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এক একটা ফ্লাওয়ার এক এক রকম হবে। আমি আসলে রেগুলার চেষ্টা করি যে কীরকম করলে ভালো হবে। এই তো একটা রেড কালার গোলাপ তৈরি করে নিলাম। এই রেড কালারটি নিয়ে আসার জন্য এখানে রেডম্যান ব্র্যান্ডের কালার ব্যবহার করেছি, স্ট্রবেরি রেড কালারটি ব্যবহার করেছি। টোটাল 3 ধরনের কালার পাওয়া যায়। আপনারা অবশ্যই দোকানে উল্লেখ করে বলবেন স্ট্রবেরি রেড কালারটি দিতে, অথবা ট্রান্সের যে একটা রেড কালার থাকে সেটাতেও আপনারা রেড কালারটি নিয়ে আসতে পারেন। আমি এখানে রেড কালার সাথে কিন্তু 1 ফোঁটা ব্ল্যাক কালার মিশিয়েছিলাম, যার কারণে কালারটি এরকম এসেছে। তারপর এখানে আরেকটি গোলাপ বানিয়ে নিচ্ছি এবং গোলাপটি বানানোর জন্য এখানে কিন্তু 125 কোরিয়ান যে নজেলটি আছে সেটা ব্যবহার করেছি। এই নজেলগুলো দিয়ে খুব সুন্দর ফ্লাওয়ার তৈরি করা যায়। এছাড়া লোকাল যে নজেলগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ভালো গোলাপ তৈরি করা যায়। সেই নজেলগুলো আপনারা আপনাদের অফলাইন দোকানগুলোতেই কিন্তু পেয়ে যাবেন। এখানে আরও কিছু গোলাপ তৈরি করে নিতে হবে আমার। এই কেকটি কাস্টমাইজড কেক ছিল। ক্লায়েন্ট আপুকে আমি একটা ছবি পাঠিয়ে দিয়েছিলাম, উনি ছবি দেখে পছন্দ করেছিলেন এবং এই কেকের ভিডিওটি আমার অনেক আগের করা। এটাতে ভয়েস দেওয়া হয়নি, অনেক ভিডিও জমা হয়ে আছে কিন্তু কোনোটাই আমি আসলে রেডি করতে পারি না। মানে সাথে সাথে যে একটা ভিডিও শেয়ার করব এটা আর হয়ে ওঠে না। গ্যালারিতে খুঁজতে গেলে আসলে অনেক ভিডিও দেখা যাচ্ছে যে ভিডিওগুলো করেছি মাঝে মধ্যে হয়তো বা জায়গা থাকে না ফোনে, তারপর আবার ডিলিটও করে ফেলি। এই তো দেখেন এখানে আরেকটি গোলাপ বানিয়ে নিলাম। এখানে সাইডের দিকে একটু বেশি করে পাপড়ি দিলাম যেন একটু দেখতে সুন্দর লাগে। এটা আরেকটি সাইডে সেট করে দিব। আর যেটা বলছিলাম যে এখানে সাইডের দিকে সেট করার জন্য এখানে আপনারা চাইলে একটু কিন্তু ক্রিম দিতে পারেন নিচের দিকে, যেন একটু উঁচু হয়ে থাকে সাইডের দিকে। সামান্য পরিমাণে দিলেই কিন্তু এটা বোঝা যায় না, দেখতেও সুন্দর লাগে। আর কেকটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল যখন আমি একদম পুরোপুরি কভার করেছিলাম, কমপ্লিট করেছিলাম। 4 কোণা শেপের কেকগুলোতে কিন্তু ফিনিশিং নিয়ে আসাটা একটু কঠিন হয়ে যায়। মানে রেগুলার যে আমরা যে রাউন্ড শেপের কেকগুলো তৈরি করি সেগুলো ফিনিশিং খুবই তাড়াতাড়ি নিয়ে আসা যায়, কিন্তু 4 কোণা শেপের কেকগুলো একটা সাইড একটু বাঁকা হবেই, মানে যতই চেষ্টা করি না কেন একটু না একটু বাঁকা হবেই। তবে মোটামুটি আমি চেষ্টা করেছিলাম যেন বাঁকা না হয়। এখানে একটি কলির মতো বানিয়ে নিলাম প্রথমেই এই গোলাপটিতে। তারপর দেখেন একটু হাতটা প্রেস করলেই কিন্তু খুব সুন্দর করে এই যে এভাবে ডিজাইন হয়ে যাচ্ছে এই গোলাপটির। এই গোলাপটিও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল যখন আমি বানাচ্ছিলাম। প্রত্যেকটা গোলাপ দেখতে খুব সুন্দর হয়, যখন আপনি বানাবেন তখন কিন্তু বেশি সুন্দর না লাগলেও যখন কেকের উপরে সেট করবেন তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর রেড কালারটা হয় কি যে খুব বেশি পরিমাণে যখন আমরা পাইপিং ব্যাগে উঠাবো তখন কিন্তু ক্রিমটা গলে যেতে লাগে, এজন্য অল্প পরিমাণে কিন্তু রেড কালার উঠাতে হবে পাইপিং ব্যাগে, তাতে ক্রিমটা গলে যাওয়ার একটা চান্স কম থাকবে, আবার মানে খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিতে পারবেন। কিন্তু যখনই বেশি পরিমাণে ক্রিম উঠানো হবে তখন কিন্তু হাতের গরমে সেই ক্রিমটা গলে যাবে। আমি এখানে অল্প পরিমাণে ক্রিম নিয়েছি, তারপর আবারও কিন্তু পাইপিং ব্যাগে উঠিয়ে নিয়েছি যেন ক্রিমটা নষ্ট না হয়ে যায়। এছাড়াও ক্রিমটা কিন্তু ফাটা ফাটা হয়ে যাওয়ার একটা চান্স থাকে, মানে ক্রিমের যে ফিনিশিংটা আছে সেটা দেখতে কিন্তু ভালো লাগে না। তারপর এখানে দেখেন আরেকটি গোলাপ তৈরি করে নিলাম। এখানে 2টা সাইডে আসলে এই গোলাপগুলো থাকবে। এই যে আমার এই স্টিলের যে টার্ন টেবিলটা আছে এটা একটু পরপর নাড়াচাড়া করে। আমি আসলে রাখতে চাচ্ছিলাম যে একটা সাইডে, এক হাতে যেহেতু কাজটা করছিলাম, এক হাতে কাজ করলে এই ঝামেলাটা হয়, মানে সেট করে রাখাও যায় না। বড় সাইজের কেকগুলো যখনই রাখি তখনই একটা সাইডে ঘুরে ঘুরে একটা সাইডে চলে যাচ্ছে, মানে আসলে বুঝাতে পারছি কিনা জানি না। এই যে দেখেন আমি রাখলাম, তারপর একটা সাইডে ঘুরে চলে গেল, তখন আসলে খুবই বিরক্ত লাগে, যেটা সত্যি কথা। তারপর সাইডের দিকে আরেকটি পাপড়ি দিয়ে দিলাম, দেখেন এখানে 2টা পাপড়ি দিয়ে দিলাম। তারপর নিচের দিকে আরেকটি পাপড়ি এভাবে দিয়ে দিচ্ছি। ডিজাইনে যেরকম ছিল সেরকমটাই করার চেষ্টা করেছি আসলে। এখানে এখন সবুজ কালার একটু ব্যবহার করব। সবুজ কালার দিয়ে ছোট ছোট করে পাতা তৈরি করে নিব। প্রথমে একটু ডালপালা আঁকিয়ে নিচ্ছি, তারপর এখানে এই যে আরেকটি পাপড়ি দিয়ে দিলাম ছোট। এইখানে আসলে আরেকটা ছোট সাইজের নজল ব্যবহার করলে হতো, কিন্তু আমি এটা দিয়ে চেষ্টা করছিলাম যে দেখি একটু এটা দিয়েও একটু চাপা যে কুলিগুলো বানানো যায় সেটা করা যায় কি না। আরেকটা যে নজেল যে আমি উঠাবো ক্রিম উঠাবো সেটা আসলে ধৈর্য ছিল না, মনে করেছিলাম যে এটা দিয়ে ভালো হবে।
তো তারপর এটাতেও দেখতে অনেক সুন্দর লাগছিল, কলিগুলো ছোটো ছোটো করে। আর ক্লায়েন্ট আপুর অনেক বেশি পছন্দ হয়েছিল কেকটি, আমাকে খুব ভালো একটা রিভিউ দিয়েছিলেন। উনি আসলে আমার কাছ থেকে কেক নেওয়ার মানে যখনই কেক নেয় 3-4 পাউন্ডের নিচে কখনোই নেয় না। আর সব সময় মানে আমার কেকটা ওনার এত বেশি পছন্দ যে বলার বাহিরে। যখনই কেক লাগে হয়তো বা 2-3 দিন আগে কনফার্ম করে বসে থাকে যে আপু বানায় দিবেন, তো অবশ্যই বানায় দিতে হবে, এরকম একটা কথা আর কি। যাই হোক, এরকম কিছু ক্লায়েন্ট আছে আমার যাদের কথা শুনলে অনেক মানে একদমই মন ভরে যায়, যে আমার কাছ থেকে তারা কেক নিবেই, নাছোড়বান্দা আর কি। আমি যতই নিষেধ করি না কেন যে না আজকে বানাই দিতে পারবো না, সময় নাই, মানে নিবেই, বলবে আজকে না পারলে কালকে দিন, কোনো সমস্যা নেই, এরকম টাইপের কথা আর কি। এই তো সাইডের দিকে আরও কিছু ডালপালা দিয়ে দিচ্ছি, দেখেন কথা বলতে বলতে। এই যে মানে এখানে যত চিকন আপনি পাইপিং ব্যাগের মুখটা কেটে নেবেন ততই সুন্দর ফিনিশিংটা আসবে, দেখতেও সুন্দর লাগবে। আমার কেকের কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, মাঝখানে লেখাটি আমি আমার মতো করে লিখেছি। আর কেকটার ফাইনাল লুকটা দেখেন, এই তো এটা ছিল।